আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি আরাফাত ইসলাম। গত টিউটোরিয়াল ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে ডাটা যখন আমরা প্রিসেট করে রাখি সেক্ষেত্রে সুইচ যে স্টেটমেন্ট রয়েছে সেটার কিন্তু ব্যবহার আমরা দেখেছি। তো এই ভিডিওতে দেখবো আমরা ইউজার থেকে ডাটা নিয়ে কিভাবে সুইচ স্টেটমেন্টটা মেইনটেইন করা যায়। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা practice.dart নামে একটা ফাইল নিয়েছি, ডাট ফাইল অর্থাৎ একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি। সেখানে কিন্তু যে সুইচ সলভ নামে একটা ডাট ফাইল নিয়েছি। তো প্রথমত আমাদের যে জিনিসটা করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের চিরাচরিত যে নিয়মটা সেটা হচ্ছে একটা মেইন ফাংশন নিতে হবে। সো আমরা একটা মেইন ফাংশন নিলাম। মেইন ফাংশন নেওয়ার পর এখানে খেয়াল করুন যে আমাদের কোড লিখতে হবে মেইন ফাংশনের ভিতরে। তো একটু উপরে চলে যাবেন, এখানে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট এখানে খেয়াল করুন যে আইও ডট নামে একটা প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজটা ইম্পোর্ট করবেন তাহলেই হয়ে যাবে। তো যেহেতু আমরা সুইচ কেস স্টেটমেন্ট ইউজ করব, আপনারা গত ভিডিও দেখেছেন সুইচ কেস স্টেটমেন্টের যে ফরম্যাটটা সেটা কিন্তু দেখিয়েছি। তো এখন আমরা সরাসরি চলে যাব। তো প্রথমত আমরা এখানে লিখব স্টেট আউট। ওকে, এই যে এসটিডি আউট। ওকে, এসটিডি আউট ডট এখানে আপনারা লিখবেন রাইট। একটু খেয়াল করেন, এখানে আসবো রাইট। ওকে, এই যে রাইট এবং রাইট লন, রাইট ও রাইট লনের মধ্যে পার্থক্য আছে। সো আমি প্রথমত রাইট দিয়ে দেখাই, খেয়াল করুন যে রাইট দিয়ে দেখাচ্ছে। যদি এখানে লিখবো যে ইন্টার এ নাম্বার, ইন্টারে নাম্বার। ওকে ডান। তাহলে এখানে খেয়াল করুন যে ইন্টারে যখন নাম্বার লিখলাম তখন কিন্তু যদি আমি রান দেই, রান বাটনে ক্লিক করলাম, রান বাটনে ক্লিক করার পর এখানে খেয়াল করুন যে ইন্টারে নাম্বার এবং আমি কি লিখতে পাচ্ছি এখানে কিন্তু লিখতে পাচ্ছি দ্যাটস মিন এই জায়গায় একটা স্পেস তৈরি হচ্ছে। ওকে, যদি আমি এখানে রাইট লন দেই, ওকে, এই যে রাইট লন দেই তাহলে কি হবে? তাহলে পার্থক্যটা হচ্ছে যে আমি এখানে আহ, লিখলে কি হবে, নিচের লাইনে চলে যাবে। এই যে নিচের লাইনে চলে যাবে, আগে কিন্তু এই নিচের লাইনটা ছিল না। তো নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে রাইট দিব এবং রাইট দিয়ে কোডটা রান করব। ওকে, তো রাইট দেওয়ার পর এখানে খেয়াল করুন যে আমরা প্রথমত কি নেব, যে ইউজার থেকে আমরা যখন একটা নাম্বার এন্টার করব সেই জায়গা থেকে ডাটাটাকে ইনপুট করার চেষ্টা করব। সেক্ষেত্রে যেটা হবে, আমাদের প্রথমত একটা ইন্টিজার টাইপ নাম্বার ভেরিয়েবল নিতে হবে। ওকে, আমি নিচ্ছি ইন্টিজার টাইপ নাম্বার। ইন্টিজারটা যেটা আমি নাম দিচ্ছি নেম, অর্থাৎ নেমের ভিতরে অ্যাড থাকবে। তো সেটাকে যদি আমি কি করি, আমাদের প্রথমত যে ওটাকে পার্স করে নিতে হবে। ওকে, মানে ইন্টিজার করে নিতে হবে। সেক্ষেত্রে আমি পার্স করে নিচ্ছি এবং এখানে যে জিনিসটা হবে সেটাতে স্টেট দেখেন এসটিডি ইন ডট রিড লাইন অ্যাসিঙ্ক নামে একটা ফাংশন রয়েছে। সো এই জিনিসটা কিন্তু আমাদের নিতে হবে। ওকে, তো এখানে ইরর দেখাচ্ছে, আপনারা এখানে কি করবেন, এখানে যদি মাউসটা রাখে সেক্ষেত্রে বলছে যে এখানে মাস্ট বি কি হতে হবে, স্ট্রিং হতে হবে। হ্যাঁ, আমরা স্ট্রিং বলছি কি যে প্যারামিটারটা স্ট্রিং। ওকে, সো আমরা এই জায়গায় সেটাকে যে এই চিহ্নটা বসাই দিলে কিন্তু সেটা সলভ হয়ে যায়। এখন আমরা চলে আসি, এই জিনিসটা করবে কি, আমরা সুইচ কেস স্টেটমেন্টে ইমপ্লিমেন্ট করব। সেক্ষেত্রে আমাদের প্রথমত সুইচ দরকার। তো সুইচের পরে কি হবে, সুইচের পরে আপনারা জানেন যে সুইচের যে ফাংশনটা, তো এই জায়গায় আমাদের সেই ইউজার থেকে যে ডাটাটা আসবে সেখানে আমাদের বসাই দিতে হবে। সো আমরা এখানে বসাই দিলাম। এখন খেয়াল করুন যে এখানে কিন্তু কেস নামে অনেকগুলো ফাংশন, অনেকগুলো কেস বলতে অনেকগুলো স্টেটমেন্ট লেখা যায়। তো আমি আপাতত কেস নাম্বার দিলাম 1। ওকে, কেস নাম্বার দিলাম 1। এখানে আমি প্রিন্ট করতেছি যে প্রিন্ট, হ্যাঁ, যে এখানে দিস ইজ 1 আমি দিলাম যে দিস ইজ 1। ওকে, যদি আমি 1 আসে তাহলে আমি বললাম যে দিস ইজ 1। ওকে, এবং যদি আচ্ছা এখানে যদি মানে যদি 1 হয়ে থাকে তাহলে এটা কি করবো, এটা ব্রেক করে দেবো। ওকে, তাহলে আমি এখানে ব্রেক করে দিলাম। তো পুনরায় যদি 1 না হয় তাহলে অন্য কিছু হতে পারে। সো আমি কিছুটা চেঞ্জ করে দিচ্ছি 1 টু। ওকে, কপি পেস্ট করলাম, এখানে আমি দিলাম যে 2, আচ্ছা 2 দিব না, আমি দেব 3। তাহলে এখানে আমি লিখলাম 3। ওকে, এখানে দিলাম আমি ধরেন যে 4 দিলাম, তাহলে এখানে আমি লিখতেছি FOUR 4। এখানে লিখলাম আমি 5, তাহলে এখানে খেয়াল করুন যে আমি 5 দেওয়ার জন্য ইচ্ছে মতো নাম্বার নিচ্ছি। ওকে, 5। এবং এর পরবর্তীতে যদি কি হয়, যে যদি কোনোটার সাথে না মিলে তাহলে আমি দিচ্ছি ডিফল্ট। ডিফল্ট। ওকে, ডিফল্ট আমার বানানটা এফ ও, আচ্ছা একটু দেখি এফ ও। ওকে, ডিফল্ট বানানটা ঠিক করতে হবে। তো ওইখানে বানানটা যদি আর একটু ঠিক করে তাহলে খেয়াল করেন যে ডিফল্ট বানানটা কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, তাহলে এখানে ডিফল্ট, তো ডিফল্টের পর প্রিন্ট করবে কি, বললাম যে এখানে আমি দিচ্ছি যে দেয়ার আর নো ম্যাচিং নাম্বার। ওকে, তাহলে এই জিনিসটা আমি এখানে দেয়ার আর নো
ম্যাচিং নাম্বার। ওকে, তাহলে এই জিনিসটা দিলাম। তো এখন খেয়াল করুন, যদি আমি এখানে আবার রান বাটনে ক্লিক করি তাহলে আমাদের বলছে যে এন্টার এ নাম্বার। আমি সেই নাম্বারটাকে ক্লিক করলাম 1। তাহলে এখানে খেয়াল করুন বলছে দিস ইজ 1। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে দিস ইজ 1 কিন্তু এখানে চলে এসেছে। এবং আমি যদি পুনরায় আবার একটা রান করি এবং আমি যদি এখানে দেই যে এখানে 9, ওকে 8 দিলাম। তাহলে 8 দেওয়ার পর কি হবে? খেয়াল করুন যে এন্টার বাটনে ক্লিক করার পর বলছে যে দেয়ার আর নো ম্যাচিং নাম্বার। দ্যাটস মিন আমাদের ইউজার থেকে যে ডাটাটা পাই সেটা কিন্তু যথাযথভাবে ইমপ্লিমেন্ট করতে পেরেছি। তো এবার যে জিনিসটা করব আমি পাশাপাশি সেই জিনিসটা হচ্ছে এই জায়গায় আমি জাস্ট একটু কমেন্ট করে দিচ্ছি। এই অংশটুকু কমেন্ট করে দেওয়ার পর আপনাদের একটা নতুন জিনিস দেখাবো, সেটা হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা কিভাবে এখানে আমরা ইনপুট করব। ওকে, তাহলে স্ট্রিং টাইপ ডাটা ইনপুট করতে গেলে আমাদের এই জায়গাটা ঠিক রাখতে হবে, এটা নিয়ে সমস্যা নাই। বাট আমরা যেহেতু একটা ইন্টিজার টাইপ ডাটা নিয়ে করেছিলাম সেক্ষেত্রে আমাদের কি করতে হয়েছিল, যেটাকে পার্স করতে হয়েছিল। পার্স করতে হয়েছিল কেন? কারণ এটা আপনাদের ইন্টিজার টাইপে পার্স করতে হয়েছিল। আর আমরা এখন সেটা কাজ করব ইন্টিজার যে স্ট্রিং টাইপ নিয়ে। সো আমাদের আর পার্স করার দরকার নেই। সো আমরা এই জায়গাটাকে হালকা করে কমেন্ট করে দিচ্ছি। ওকে, কমেন্ট করে দেওয়ার পর আমরা যদি স্ট্রিং টাইপ ডাটা নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমি স্ট্রিং দিচ্ছি নেম। নেম ইকুয়াল টু এখানে আমি তাহলে কি দিব, আমাদের কিন্তু ইউজার থেকে ডাটা নেওয়ার জন্য শুধু এই অংশটুকু লাগবে। ওকে, তাহলে আমি এই অংশটুকু কপি করে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, তাহলে কপি করে পেস্ট করে দেওয়ার পর এটা কিন্তু শেষ হয়ে গেছে। বাট এখন যে জিনিসটা করতে হবে, আমাদের কি করতে হবে, সুইচ কেস স্টেটমেন্টে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে লিখব সুইচ। সুইচের পর খেয়াল করুন যে এখানে নেমটা দিব। ওকে, তাহলে এখানে সুইচের পর আমি নেমটা দিব। তো নেমের পর যে বিষয়টা হচ্ছে এখানে আমি কেস দিব। ওকে, তাহলে কেস, কেসটা কি হবে, আমি যদি এখানে দিনের নাম অ্যাড করি বা অর্থাৎ 7 দিনের নাম, সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যাড করা যেতে পারে। সো আমি এখানে দিচ্ছি স্ট্রিং যেহেতু। ওকে, তাহলে স্ট্রিং দিচ্ছি এখানে স্যাটারডে। স্ট্রিং দিলাম আমি স্যাটারডে। ওকে, তাহলে স্ট্রিং দিচ্ছি স্যাটারডে। আর তাহলে স্যাটারডে যদি হয় তাহলে প্রিন্ট করবে কি, আমি বললাম যে এখানে প্রিন্ট করবে দিস ইজ স্যাটারডে। ওকে, স্যাটারডে। ওকে, তাহলে এখানে হচ্ছে দিস ইজ স্যাটারডে। এবং স্যাটারডে যদি হয়ে থাকে তাহলে এটা কি করে, ব্রেক করবে। তো আমি এখানে কিন্তু ব্রেক ফাংশনটা, সরি ব্রেক যে স্টেটমেন্টটা রয়েছে সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবং শুধু যে স্যাটারডে হবে তা তো না, সেক্ষেত্রে অনেক কয়েকটা দিনের নাম হতে পারে। তো আমি এখানে পেস্ট করলাম 4 বার। স্যাটারডের পর আমি দিলাম নরমালি সানডে। ওকে, সানডে, এবং সানডে দেওয়ার পর এই জিনিসটাকে আমি পেস্ট করে দিচ্ছি যে এটা হবে আমাদের সানডে। এরপরে যে বিষয়টা হচ্ছে এটা আমি লিখলাম যে মানডে, স্যাটারডে, সানডে, মানডে। ওকে, তাহলে যদি এখানে মানডে দেই তাহলে আমার এখানে হবে মানডে। এবং পুনরায় যদি আমি এখানে দেই জাস্ট ফ্রাইডে দিলাম। ওকে, ফ্রাইডে, আপনারা বাকিগুলো ট্রাই করে নেবেন অবশ্যই। তাহলে এখানে আমি ফ্রাইডে যদি দেই তাহলে এখানে খেয়াল করুন যে দিস ইজ ফ্রাইডে। তো আমি এই জিনিসটা যখন দিলাম দেওয়ার পর কি করব, আমার এখানে একটা ডিফল্ট ফাংশন নিতে হবে। সো আমি ডিফল্ট স্টেটমেন্ট, সো ডিফল্ট স্টেটমেন্ট নিলাম এবং নেওয়ার পর এখানে কি করলাম, পেস্ট করে দিচ্ছি। ওকে, তো পেস্ট করে দেওয়ার পর যদি ডিফল্ট হয় তাহলে কি দেখাবে, আমি এখানে দেখালাম দেয়ার আর নো ম্যাচিং। ওকে, দেয়ার আর নো ম্যাচিং, আমি লিখলাম যে দেয়ার আর নো ম্যাচিং। ওকে, যদি বানান ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কারেক্ট করে নেবেন। আচ্ছা, তো এখন যে জিনিসটা হচ্ছে আমাদের কিন্তু একটা স্টেটমেন্ট নেওয়া হয়েছে এবং স্ট্রিং টাইপ ডাটা খুব ভালোভাবে খেয়াল করুন, যেটা অবশ্যই স্ট্রিং টাইপ এবং সেটা নেম। ওকে, কি নেম, আমি যে নেমটা অ্যাড করবো সেটা হচ্ছে 7 দিনের নেম। 7 দিনের মধ্যে যদি যার সঙ্গে মিলবে সেই দিনটার নামই কিন্তু আমাদের এখানে শো করাবে। তো আমি এখানে কি করব, আমি এখানে যে রান করে দিলাম, এখানে বলছে যে ইন্টার এ নাম্বার। বাট ইন্টার এ নাম্বার তো হবে না, এখানে আমি আরেকটু ক্যালকুলেশন করি যে ইন্টার এ ডে নেম দেই। ওকে, ইন্টার এ ডে নেম। তো ডে নেম দেওয়ার পর খেয়াল করুন যে এখানে কিন্তু আমাদের ইন্টার ডে নেম আসছে। তো ডে নেম আসার পর খেয়াল করুন আমাদের দিনের নাম অনুযায়ী দিতে হবে, তাই কিনা। তাহলে এখানে আমি দিলাম স্যাটারডে। ওকে, স্যাটারডে, তাহলে খেয়াল করুন যে স্যাটারডে, দিস ইজ স্যাটারডে চলে আসছে। রাইট, যে দিস ইজ স্যাটারডে। তো এখন খেয়াল করুন আরেকটা বিষয়, যদি আমি এখানে সানডে দেই। ওকে, তাহলে এখানে দিয়ে খেয়াল করুন যে সানডে দেই তাহলে কিন্তু দেয়ার আর নো ম্যাচিং। কেন ম্যাচিং করো না, কারণ সানডে এই যে আমাদের যে স্মল ডে ছিল, বাট এখানে কি আমাদের ক্যাপিটাল ডে ছিল। রাইট, তাহলে এখানে আমাদের অবশ্যই ক্যাপিটাল ডে লিখতে হবে। তো আরেকবার এখানে খেয়াল করি আপনাদের সাথে, সেটা হচ্ছে যে ইন্টার সানডে। ওকে, সানডে,
তাহলে সানডে দেওয়ার পর কিন্তু এখন কিন্তু বলছে যে দিস ইজ সানডে। তো আই হোপ দ্যাটস ইট ইজ ক্লিয়ার। এবং আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। সে বিষয়টা হচ্ছে কি যে আমাদের ইউজার কিন্তু সবসময় যে স্মল ক্যাপিটাল হাতে লেখা লিখবে তা কিন্তু না। অনেক ক্ষেত্রে স্মল হাতের লেখা লিখতে পারে, তাই কিনা? তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা ম্যাচিং করবে না। ম্যাচিং না করার কারণে দেয়ার ইজ নো ম্যাচিং বের হবে। বাট আমাদের যেহেতু জানা আছে যেহেতু ম্যাচিং করবে এবং ইউজারের চাহিদা বিভিন্ন রকম হতে পারে, সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি। এই জায়গায় আমরা নরমালি এই যে ফ্রাই দিতে পারি, দ্যাটস মিন স্মল লেটার দিয়ে যদি কেউ সার্চ দেয় সেক্ষেত্রেও যেন সেটা বের হয়ে থাকে। তো আমরা আরেকটা ইউনিক এখানে করলাম, যে খেয়াল করুন এই লাইনটা বাড়িয়ে লিখলাম। এতে করে কোনো সমস্যা হবে না প্রোগ্রামের। এবং প্রিন্ট ফাংশনে আমরা আরেকটু যোগ করতে যাচ্ছি, দেয়ার ইজ ফ্রাইডে। এবার দেয়ার ইজ ফ্রাইডে জাস্ট থ্যাংক ইউ লিখলাম। ওকে, যে থ্যাংক ইউ দিচ্ছি এবং রান করলাম। তো রান করার পর খেয়াল করুন যে আমি যদি এখানে বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে যদি আমি কি করি, যে ফ্রাইডে দেই, তাহলে বলছে যে দিস ইজ ফ্রাইডে থ্যাংক ইউ। এবং সিমিলারলি কি করব, আমি যদি ছোট হাতের স্মল লেটার যে ফ্রাইডে দেই, তাহলে কিন্তু আমাদের দিস ইজ ফ্রাইডে থ্যাংক ইউ লেখাটা বের হবে। তো এই যে জিনিসটা, এটা সম্পূর্ণটাই কিন্তু আমাদের ইউজার থেকে ডাটাটা নেওয়া। তো আমরা যখন ফ্লাটারে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করব, তখন কিন্তু যারা এই ভিডিওটা দেখবেন না বা যারা এই জিনিসগুলো সম্পর্কে অবগত না, তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই সমস্যার সমাধানের জন্য নরমালি আমাদের এই প্রথমত যে জিনিসগুলো জানতে হবে, স্টেডি ও আউট, রাইট, এবং এই যে স্টাডি, এগুলোর কাজ কি এবং কেনই বা এগুলো এই কাজগুলো করে থাকে। ওকে, সো আশা করি ভিডিওটি বুঝতে অসুবিধা কারো হয়নি, এবং যদি কারো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি ভিডিওটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।